যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের প্রত্যেকের কাছে আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা 2024-এর ডিসেম্বর মাসে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের অ্যাডমিট কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গিয়েছে। যারা অ্যাডমিট কার্ড সংগ্রহ করনি, অবশ্যই প্রত্যেকের স্টাডি সেন্টার থেকে সংগ্রহ করে নিও। এই ভিডিওতে তোমরা প্রত্যেকে দেখে নাও তোমার এক্সাম সেন্টার কোথায় পড়েছে। এই ভিডিওতে মূলত পশ্চিমবঙ্গের সমস্ত জেলার স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করব। অর্থাৎ রবীন্দ্রমুক্ত ওপেন স্কুলের এক্সাম সেন্টার কোথায় পড়েছে, প্রত্যেকে সেটা দেখে নাও। এছাড়াও আলোচনা করব পরীক্ষার হলে তোমরা কি কি নিয়ে যাবে বা কি কি নিয়ে যেতে পারবে। ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে যাবে, প্রত্যেককে বলবো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। দেখো, এটা হচ্ছে তোমাদের এক্সাম রুটিন। যারা এক্সাম রুটিন এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নাও, হয় স্ক্রিনশট আকারে রেখে দাও, নতুবা খাতাতে লিখে রেখে দাও। দেখো, তোমাদের এক্সাম শুরু হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ থেকে। প্রথম দিন বাংলা রয়েছে এবং প্রত্যেক দিন এক্সাম দুপুর 12টা থেকে 3টে 15 পর্যন্ত। ক্লিয়ার? তোমাদের এক্সাম শেষ হচ্ছে ডিসেম্বরের 17 তারিখ। এক্সাম কিন্তু পরপর রয়েছে, শুধুমাত্র ম্যাথমেটিক্স এর আগে একদিন ছুটি রয়েছে। বোঝা গেল? এবার এই 18 তারিখ যে এক্সামটি রয়েছে অ্যাডিশনাল সাবজেক্ট, হোম সায়েন্স, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, কমার্স, যদি কোনো স্টুডেন্টের থেকে থাকে তাহলে সেই স্টুডেন্ট 18 তারিখ এক্সাম দিতে যাবে, নতুবা তোমাদের 18 তারিখ কোনো এক্সাম দিতে যেতে হবে না। বোঝা গেল? এই এক্সাম রুটিন সংক্রান্ত ভিডিওটি আরো বিস্তারিত আলোচনা করা রয়েছে। এর লিঙ্ক আমি আই বটনে অথবা এই ভিডিওর শেষে দিয়ে দেব, অবশ্যই দেখে নিন। যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তার কারণ ওপেন স্কুলের যে কোনো আপডেট সঠিকভাবে সবার আগে এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে, তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। এছাড়াও কোনো স্টুডেন্ট চাইলে আমাদের কাছে স্বল্প মূল্যে নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে এবং অনলাইনে আমাদের সঙ্গে ক্লাসে যুক্ত থাকতে পারে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। যোগাযোগের ক্ষেত্রে সর্বপ্রথম হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য। এবার দেখো, তোমাদের আমি এক্সাম সেন্টার নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা এই রেজিস্ট্রেশন কার্ডটা আশা রাখি সবাই পেয়ে গেছো। এই রেজিস্ট্রেশন কার্ডের দেখো একদম উপরে স্টাডি সেন্টার নেম, এটা কি লেখা রয়েছে, এটা কিন্তু সবাই ভালো করে দেখে নাও। কি বললাম বুঝতে পেরেছো? স্টাডি সেন্টার নেম, অর্থাৎ তুমি কোন স্কুলের আন্ডারে ভর্তি হয়েছো সেটা কিন্তু একবার ভালো করে দেখে নাও। রেজিস্ট্রেশন কার্ডে লেখা থাকবে। অ্যাডমিট কার্ড যদি পেয়ে থাকো তাহলে অ্যাডমিট কার্ডেও দেখবে উপর দিক করে লেখা থাকবে স্টাডি সেন্টার নেম। বোঝা গেল? বারবার বলছি, এটা কিন্তু আগে দেখে নাও, তবেই তুমি তোমার এক্সাম সেন্টার কোথায় পড়েছে বুঝতে পারবে। নেক্সট দেখো যেটা বলছি, দেখো পশ্চিমবঙ্গের যেহেতু সমস্ত জেলার স্কুলের স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করছি, প্রথমেই বলেছি ভিডিওটা একটু বড় হতে পারে। এবার তোমার সেন্টার কোনটা সেটা দেখে নিতে হবে। সবার আগে তুমি যেটা দেখবে, তুমি কোন জেলাতে ভর্তি হয়েছো। বোঝা গেল? দেখো, আমি কিন্তু প্রথমে কোচবিহার জেলা নিয়ে আলোচনা করছি। যদি তুমি কোচবিহারে ভর্তি হয়ে থাকো তাহলে এই স্কুলের নামগুলো তুমি চেক করবে, কোনটি তোমার, কোথায় তোমার স্কুলের নাম আছে। আর যদি তুমি কোচবিহারে ভর্তি না হয়ে থাকো তাহলে ওয়েট করো, আমি পরপর আলোচনা করছি তুমি কোন জেলাতে ভর্তি হয়ে। তাহলে সবার প্রথমে কি দেখবে, তুমি কোন জেলাতে ভর্তি হয়ে। বোঝা গেল? ধরলাম আমি তুমি কোচবিহারে ভর্তি হয়েছো।
তাহলে কোচবিহারে যদি ভর্তি হয়ে থাকো তাহলে এখানে স্কুলের নামগুলো তুমি দেখতে থাকো। ক্লিয়ার? তোমার স্কুলের নাম কোথায় রয়েছে? এখানে দেখে রাখো লিস্ট অফ স্টাডি সেন্টার। এখানে যতগুলো স্কুলের নাম রয়েছে তাদের এক্সাম সেন্টার কিন্তু এটা। বোঝা গেল? এক্সাম সেন্টার এটা। এটা হচ্ছে তোমার হচ্ছে ভেন্যু কোড। এইসব দেখে তোমাদের এত লাভ নেই। শুধুমাত্র দেখে নাও এই যে এক্সাম সেন্টারটা কোথায় রয়েছে, তার অ্যাড্রেস দেওয়া রয়েছে। এবার যদি স্কুলটা তুমি না জেনে থাকো, অবশ্যই গুগল ম্যাপে গিয়ে স্কুলের নাম সার্চ করে নাও। তোমার বাড়ি থেকে কত ডিস্টেন্সে বা কোথায় রয়েছে অবশ্যই জেনে নিও। আর প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব প্রথম দিন এক্সাম সেন্টারে 10:30 AM অর্থাৎ 10:30টার মধ্যে পৌঁছে যেতে। খুব বেশি দেরি না করে। ক্লিয়ার? তোমাদের এক্সাম শুরু কিন্তু 12টা থেকে। বোঝা গেল? এবার এক্সাম সেন্টারে কি কি নিয়ে যাবে অবশ্যই আমি আলোচনা করছি। একটু ধৈর্য সহকারে ভিডিওটা প্রত্যেকে দেখতে থাকো। নেক্সট দেখো, এটাও কিন্তু কোচবিহার জেলার। এখানে দেখবে যারা কোচবিহারের স্টুডেন্ট, এখানে দেখবে তোমার স্কুলের নাম কোথায় রয়েছে। নেক্সট দেখো, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার। এখানে দেখো এই স্কুলটি যাদের রয়েছে তাদের এক্সাম সেন্টার কিন্তু এই যে আলিপুরদুয়ার গোবিন্দ হাই স্কুল। ক্লিয়ার? নেক্সট দেখো, এটাও আলিপুরদুয়ার। এখানে দেখো এই এক্সাম সেন্টারে অনেকগুলো স্কুলের কিন্তু এক্সাম পড়েছে, অর্থাৎ এখানে যতগুলো স্কুল তোমরা দেখতে পাচ্ছ এতগুলো স্কুল কিন্তু এই এক্সাম সেন্টারে গিয়ে কিন্তু এক্সাম দেবে। নেক্সট দেখো, এটা হচ্ছে দার্জিলিং জেলা। দেখতে থাকো তোমরা। যদি তাও না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও, তোমার স্কুলের নামটি জানিও আর জেলার নাম জানিও। অবশ্যই তোমার স্টাডি সেন্টার কোথায় পড়েছে আমরা তোমাকে বলে দেবো। দেখো, এটাও কিন্তু দার্জিলিং জেলা। বারবার বলছি, আগে তুমি কোন জেলাতে ভর্তি হয়েছো সেটা আগে দেখো। তুমি যে জেলাতে ভর্তি হয়েছো এবং নিচে দেখবে তোমার স্কুলের নাম রয়েছে কিনা, এবং মাঝখানে যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু এক্সাম সেন্টার। দেখতে পাওয়া মাত্র তুমি খাতায় লিখে নাও অথবা তুমি স্ক্রিনশট আকারে রেখে দাও। দেখো, এটা হচ্ছে উত্তর দিনাজপুর। নেক্সট, এটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার। নেক্সট দেখো, দক্ষিণ দিনাজপুর। এটা হলো এক্সাম সেন্টার। এটা হচ্ছে লিস্ট অফ স্টাডি সেন্টার, যে সমস্ত স্কুলের এক্সাম এই সেন্টারে পড়েছে। নেক্সট দেখ, মালদা। এটাও হচ্ছে মালদা জেলার। নেক্সট দেখো, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে এটা হচ্ছে এক্সাম সেন্টার। এই স্কুলগুলোর এক্সাম সেন্টার হলো এটাই। নেক্সট, এটি হচ্ছে মুর্শিদাবাদের একটা লিস্ট। এটাও দেখো মুর্শিদাবাদ। এটিও রয়েছে মুর্শিদাবাদের। নেক্সট দেখো, মুর্শিদাবাদ টোটাল কিন্তু তোমাদের এক্সাম সেন্টার হয়েছে 58, অর্থাৎ 58টি। নেক্সট দেখো, এটা হচ্ছে নদিয়া জেলা। নদিয়া জেলার এটা একটা এক্সাম সেন্টার। এক্সাম সেন্টারের অ্যাড্রেসগুলো নিচে দেওয়া রয়েছে। এই সমস্ত স্কুলের এক্সাম সেন্টার পড়েছে এই স্কুলে। নেক্সট দেখো, নদিয়া, আবারও নদিয়া, নদিয়া জেলা, নদিয়া, ইও নদিয়া জেলার একটা লিস্ট। নদিয়া জেলা, নর্থ 24। নেক্সট দেখো, নর্থ 24 পরগনা। এটিও হচ্ছে নর্থ 24 পরগনার একটা লিস্ট। এটিও হলো নর্থ 24 পরগনা। দেখতেই পাচ্ছ নর্থ 24 পরগনার কিন্তু অনেকগুলো এক্সাম সেন্টার রয়েছে। এটিও নর্থ 24 পরগনা।
সবচেয়ে বেশি মনে হয় স্টাডি সেন্টার রয়েছে নর্থ 24 পরগনা এবং এক্সাম সেন্টার। এরপরে দেখে নাও সাউথ 24 পরগনা। দেখো সাউথ 24 পরগনার এটা একটা এক্সাম সেন্টারের নাম এবং তার হচ্ছে অ্যাড্রেস দেওয়া রয়েছে। যে সমস্ত স্কুলের এক্সাম সেন্টার পড়েছে তার লিস্টগুলো কিন্তু নিচে দেওয়া রয়েছে। দেখো এটাও সাউথ 24 পরগনার একটা লিস্ট, এটিও সাউথ 24 পরগনার একটা লিস্ট। নেক্সট দেখো কলকাতার। দেখো একটা এক্সাম সেন্টার দেখে নাও, গভর্নমেন্ট স্পন্সর স্কুলে পড়েছে। দেখো এখানে এতগুলো স্কুল একসঙ্গে এক্সাম দেবে এই এক্সাম সেন্টার। নেক্সট দেখো এটাও একটা কলকাতার একটা লিস্ট। নেক্সট দেখো এটা হচ্ছে হাওড়া জেলা। বোঝা গেল? হাওড়া জেলার এই এক্সাম সেন্টারে দেখো কতগুলো স্কুল এক্সাম দেবে। বুঝতে পেরেছো? মানে এই এক্সাম সেন্টারে এতগুলো স্কুল, যতগুলো এখানে লিস্ট দেওয়া রয়েছে, এতগুলো স্কুল কিন্তু এখানে এক্সাম দেবে। তোমরা এটাও দেখে নিতে পারো তোমরা যে স্কুলে পড়ছো তার অ্যাড্রেসও দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্টও অলরেডি কিন্তু দেওয়া রয়েছে। তারপর দেখো হুগলি, হুগলি জেলা, পশ্চিম মেদিনীপুর। দেখো খড়গপুরে অতুলমণিতে একটা সেন্টার রয়েছে। কোন কোন স্কুলের এক্সাম সেন্টার পড়েছে দেখে নাও। জেলার নামগুলো তোমরা এখানেও কিন্তু দেখতে পাবে। নেক্সট দেখো পশ্চিম মেদিনীপুরের আরো একটি স্কুল, মিশন গার্লস হাই স্কুল। দেখো কোন কোন স্কুলের এক্সাম সেন্টার পড়েছে এখানে। নেক্সট দেখো ঝাড়গ্রাম, ঝাড়গ্রামে দেখো এই যে ননিবালা বিদ্যালয়, এখানে কিন্তু এই সমস্ত স্কুলের এক্সাম সেন্টার পড়েছে। নেক্সট দেখো বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পূর্ব বর্ধমান, এটাও হচ্ছে পূর্ব বর্ধমানের একটা লিস্ট। দেখো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এটা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম জেলা। নেক্সট বীরভূম, দেখো পূর্ব মেদিনীপুর, দেখো শ্রীকৃষ্ণপুর হাই স্কুল, এই এক্সাম সেন্টারে এই স্কুলগুলো এক্সাম। বোঝা গেল? তাহলে দেখে নাও তোমার স্কুলের নাম এখানে রয়েছে কিনা। পূর্ব মেদিনীপুর, এটাও একটা পূর্ব মেদিনীপুরের লিস্ট। এবার দেখো এখানে কিন্তু তোমাদের 58 অর্থাৎ 58টি এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে। যেটা তোমাদের শেষে বলবো বলে বলেছিলাম যে এক্সাম সেন্টারে কি নিয়ে যেতে হবে। প্রথমত বলে রাখি এই রেজিস্ট্রেশন কার্ড। বোঝা গেল? অবশ্যই আশা রাখি সবাই পেয়ে গেছো। এই কার্ডটি সঙ্গে অবশ্যই নেবে এবং সঙ্গে যেটা নেবে এই অ্যাডমিট। অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের চলে এসেছে। যারা এখনো সংগ্রহ করনি অবশ্যই সংগ্রহ করে নাও। এই দুটো কার্ড অবশ্যই নিয়ে যাবে, না হলে পরীক্ষার হলে কিন্তু তোমাকে ঢুকতে দেবে না। এছাড়াও এক্সাম সেন্টারে কি কি নিয়ে যাবে এই সংক্রান্ত একটি ভিডিও এই চ্যানেলের শেষে দেওয়া থাকবে। অবশ্যই প্রত্যেককে বলবো দেখে নিতে। ক্লিয়ার? এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। পরিচিত কোনো বন্ধু বান্ধব থাকলে শেয়ার করে দিও। এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো করে এক্সাম দিও।